ওই মসজিদের পালকিতে সাজাইয়া রে কবর দেশে যাইয়া একা কবরে কেমনে রে থাকবি সেরাজি ভাই বন্ধু বাপ মা সারিয়া রে কবর দেশে যাইয়া। ওই সামনে কবরস্থান ভাইজান, কবরস্থানের পবিত্রতা রক্ষা করুন লেখা আছে, কি বলেন ঠিক না বেঠি? কবরের দিকে তাকাই তো বলতে ইচ্ছা করে ওরে কবরস্থান হেরিলে বারেক নয়নে তোমাকে শিহরিয়া উঠে প্রাণ। কত বন্ধু জনে রাখিলে গোপনে আপন বক্ষে ঢাকি শক্তি তোমার অঘাত অসীম দুনিয়ার আশাই ফাঁকি। তুমি কারণে হাত ধরি হাতানি কখনো টেনে গাড়িয়া দিয়াছি শিষ্যায় মোরা একে অপরের এনে। ঠিক না বেঠিক জোরে বলেন? কবরস্থানের কাছে দাঁড়াইয়া বলি ওরে ও গোরস্থান হেরিলে বারেক নয়নে তোমাকে শিহরিয়া উঠে প্রাণ। কত বন্ধু জনে রাখিলে গোপনে আপন বক্ষে ঢাকি শক্তি তোমার অগাধ অসীম দুনিয়ার আশাই ফাঁকি। তুমি কারোরে হাত ধরিয়ে থাননি কখনো টেনে গাড়িয়া দিয়াছে শেষায় মোরা একে অপরের এনে। কবরে যাবার লাগবে কি লাগবে না? যদি কবরে যাওয়ার লাগি আব্বুরা আম্মুরা যুবক ধনী গরিব কোটিপতি লাখপতি বিদ্যান টাকা লাবারিয়া লাওয়ায় জিন বক্তা পীর দরবেশ গাউস কুতুব নিজেকে নিজে বুঝতে হবে মানুষ সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। অনেক লম্বা কথা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের আমলে আবু উবাইদা ইবনে জাররাকে সিরিয়ায় পাঠাইছে। সিরিয়ার গভর্নর বানাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইয়ে দিয়েছেন। বেশ সেই সিরিয়া এখন ভাঙ্গা 5টা দেশ হইছে। ওই সিরিয়া ভাঙ্গা শস্য শ্যামলা সুজলা সুফলা সিরিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নর বানাইয়া পাঠাই দিয়েছে আবু উবাইদা ইবনে জাররা। চেনেন? আশায়ে মুবাশশিরার সদস্য, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একসাথে বলছে আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ, মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনে জাররা জান্নাতি। এই 10 নম্বরে আবু উবাইদা ইবনে জাররা জান্নাতি বলছেন। এই আবু উবাইদা ইবনে জাররা সিরিয়াতে গেছেন। সিরিয়ার গভর্নর বেশ কিছুদিন চলিয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে হযরত আবু উবাইদা ইবনে জাররাকে তো সিরিয়ায় পাঠাইছে, আমি একটু সিরিয়া সফর করব। খবর পাঠিয়ে দিল আমি ওমর সিরিয়া আসতেছি। সিরিয়ার মানুষজন প্রস্তুত হয়ে গেছে, আমিরুল মুমিনিন আমাদের কাছে আসবে। সিরিয়ার মানুষের মধ্যে ঈদের আনন্দ, ভালো করে মনোযোগ দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যথাসময়ে সিরিয়া চলে গেছেন। আবু উবাইদা ইবনে জাররা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ইস্তেকবাল দিয়ে নিয়ে গেছেন। রাষ্ট্রের অবস্থা উনি সেমিনারের মধ্যে জিজ্ঞেস করতেছে কোথায় কি কোনো সমস্যা আসেনি। সকলে বলতেছে হুজুর এমন গভর্নর পাঠাইছেন যিনি সোনার মানুষ, আমাদের প্রত্যেকের খবর নাই, আমাদের কথা শুনে, আমাদের আপদ বিপদে দাঁড়ায়, আমাদের কোথাও কোনো সমস্যা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় খুশি হয়েছে, আবু উবাইদার মতো উপযুক্ত লোক পাঠাইছে সিরিয়ার গভর্নর বানাইয়া। সেমিনার শেষ করিয়া দিয়ে আবু উবাইদার ঘাড়ের উপর হাত দিয়ে বলে আবু উবাইদা আমি আর বেশিক্ষণ সিরিয়ায় থাকবো না, আমি শুধু তোমার বাড়িটা একটু দেখতে চাই। ডাক দিয়ে বলে হুজুর আমার বাড়ি দেখবেন? আবু উবাইদা ইবনে জাররা বলতেছে জি তোমার বাড়ি দেখার জন্য আমি আসছি, একটু তোমার বাড়িটা দেখবো। হুজুর আমার বাড়ি আপনি দেখবেন? আমার বাড়ি দেখলে তো আপনার চোখ বড় হয়ে যাইবে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো মনে করলো তাহলে মানে বিলাসবহুল বাড়ি করছে, খুব সুন্দর বাড়িঘর করছেন, খুব আরাম আয়েশি আছে। কয় চলো ও আবু উবাইদা, আমি তোমার বাড়ি দেখা হইলে আমি আবার চলে যাব মদিনায়। আবু উবাইদা ইবনে জাররাহ বলে হুজুর আমার সাথে চলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদা ইবনে জাররাহর সাথে হাঁটা শুরু করছেন। পাহাড়িয়া অঞ্চল দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের কিনার দিয়ে যাইতেছে, এরপরে নিচু জায়গায় নামছে, খেজুরের বাগানের ভিতর দিয়ে যাওয়া শুরু করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আবু উবাইদা কই নিয়ে যাও? আমি তোমার বাড়ি যাব। হুজুর বাড়ি তো আপনাকে নিয়ে যাইতেছি, মরু অঞ্চল দিয়ে যাইতে যাইতে তারপরে আর একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে ঢুকতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খামোশ হয়ে দাঁড়ায় গেছে। আবু উবাইদা কই না, আমি তোমার বাড়ি দেখতে আসছি, ভালো করে মনে রাখবেন। নীতি বাক্য নীতি কথা অনেকেই কয়, নীতির কথা মানার মানুষ অনেকেই নয়। কি বলেন ঠিক নেবে ঠিক? যারা মানুষ তারা মরিয়া যাওয়ার পরেও বাদশা। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহু আকবার। আমার মতো মানুষ না, মুখে কথা বলি কাজের সাথে কোনো মিল নাই, সত্য না মিথ্যা জোরে বলেন। আমার দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলে হুজুর বাড়ি নিয়ে যাইতেছি, আপনি না বাড়ি দেখতে চাইছেন। জঙ্গলের ভিতরে গিয়ে দেখে কিছু কাপড়, সেরা কাপড় চতুর্দিকে টানানো, ভিতরে ঢুকাইছে। আবু উবাইদা এইখানে কি? হুজুর এইটাই তো আমার বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখ খুব বড় হয়ে গেছে, তাকাইয়ে দেখে শুধুমাত্র একটা সেরা জায়নামাজ, একটা লুঙ্গি, একটা পাজামা কোনো মতে টানানো আছে রশির সাথে, একটা বাটি আর একটা পাত্র দিয়া ঢাকা, একটা পানির কলস আর একটা কোনো মতে গ্লাস। দেশের প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে আবু উবাইদা ঘর কই তোমার? হুজুর এই তো, ঘরের চাইতে বেশি ঘর আবু উবাইদার জন্য কোনো প্রয়োজন নাই। ডাক দিয়ে বলে আবু উবাইদা তোমার ফার্নিচার কই? হুজুর এর চাইতে বেশি কোনো ফার্নিচারের আমার দরকার নাই। আবু উবাইদা ওই বাটিটার মধ্যে কি ডাইকা রাখছেন? হযরত আবু উবাইদার চোখ দিয়ে দরদর করিয়া পানি পড়ে, আর ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন সপ্তাহে একজন মহিলা ঠিক করিয়া রাখছে, একদিন আইসা আমাকে জবের রুটি বানাইয়ে দিয়ে যায়। এই জবের রুটি ওই কোটটার মধ্যে ঢাকা আছে। আমার যখন ক্ষুধা লাগে এই রুটিগুলা টুকরা করিয়া বাটির মধ্যে ভিজাইয়া আমি তাড়াতাড়ি খাইয়া রাষ্ট্রীয় কাজে বের হইয়া যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে আবু উবাইদা নবীজির পরে জীবনের সব মানুষের পরিবর্তন ঘটলো, একটা মানুষ শুধু তুমি আবু উবাইদা, তুমি যেমন ছিলা তেমনই রইয়া গেলে। আবু উবাইদা আমিরুল মুমিনিনকে জড়াই ধরে বলে আমিরুল মুমিনিন আপনি দোয়া করেন, এর চাইতে বেশি সামানের আমার আর দরকার না। ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীর কাঁপতেছে। ভাইজান বাবাজিরা, ওয়াজেদ আলী কমপ্লেক্সের মাহফিলের বন্ধুরা, পর্দার আলের মায়েরা, কেমন মানুষ হইলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পাঠানো প্রতিনিধি শামদেশের গভর্নর, তার জীবন কাহিনী আপনারা শুনলেন, সংক্ষেপে বললাম। যিনি সামদেশে পাঠাইছে আবু উবাইদাকে, তার নিজের জিন্দেগীর অবস্থাটা কি? গভীর রাত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে তাহাজ্জুদ নামাজের পরে। যখন উনি কোরআন শরীফ পড়তে গিয়ে একটা আয়াতের সাথে ওনার বারবার সাক্ষাৎ, আয়াতটা বারবার নিজে পড়তেছে, অম্মান খাফা মাকাম রাব্বিহি, এই আয়াত পড়তেছে, আবার পড়ে, আবার পড়ে, আবার পড়ে। কোরআন শরীফ বন্ধ করিয়া তুই গভীর রাত্রে ডানে বামে কোনো বডিগার্ড নাই, সামনে পিছনে কোনো লোক নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করিয়া পাড়া দিয়া মদিনার এক বাড়ির কিনারে চলে গেছেন। বাড়ির সামনে যাইয়া, বাড়িটা কার তা তিনি জানেন, বাড়িটার সামনে যাই আস্তে করিয়া দরজার সামনে নক করছেন, টোকা দিয়েছেন আঙ্গুল দিয়াম, টোকা দিয়া ডাক দিয়া বলে এই বাড়ির মালিক আসেনি ঘরে? কোনো খবর নাই। আবার ডাক দিয়েছেন, এই বাড়ির মালিক আসেনি ঘরে? আস্তে আস্তে ডাক দিয়েছে। এত গভীর রাত্রে মানুষের ঘুমে ডিস্টার্ব করা যায় না, কোনো খবর নাই, ঘুমে নিমগ্ন। দরজায় ডাক দিয়া বলে হুযায়ফা, এই বাড়িটা কি তোমার না হুযায়ফা?
এ হুযায়ফা বাড়িয়া শুনি। হঠাৎ করে হযরতে হুযায়ফা নিজের ঘুম ভেঙে গেছে, আমিরুল মুমিনিনের কণ্ঠ শুনতে পাইছেন। আমিরুল মুমিনিনের কণ্ঠ শুনতে পাইয়া হযরত হুযায়ফা কার চকির থেকে নাইমা দরজা খুলছেন। দরজা খুলিয়া দেখে অর্ধ দুনিয়ার খলিফা সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজার সামনে দাঁড়ানো। হযরত হুযায়ফা আমিরুল মুমিনিনের চেহারার দিকে তাকাই বলে, আমিরুল মুমিনিন আপনি আসছেন? বডিগার্ড কই, সামনে পিছনে কোনো লোক নাই, আসছেনই বা কেন? খবর দিলেই তো আমি চলিয়া যাইতাম। আমিরুল মুমিনিনের চোখ দিয়া পানি পড়তেছে আর ডাক দিয়া বলে, হুযায়ফা প্রয়োজন হইল আমার, আমি কেন তোমাকে খবর দেব? হযরত হুযায়ফার শরীরের পশম দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, হুজুর কি প্রয়োজন আমার কাছে আপনার? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনারা দোয়া করেন আমাদেরকে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করিয়া দিও। জোরে করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের দিলের মধ্যে তোমার ভয় পয়দা করিয়া দাও। যত অন্যায়, যত অপরাধ, যত চুরি, যত ডাকাতি, যত রাহাজানি, যত আত্মসাৎ, যত এতিমের মাল আত্মসাৎ, যত রাষ্ট্রীয় সম্পদ চুরি, সব কিছুর মূল আল্লাহর ভয় নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর ভয় নাই বিদায় মানুষ সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, জেনা করতে পারে, ব্যভিচার করতে পারে, বেপরদায় চলতে পারে। কি বলেন ঠিক নেবে ঠিক? আজকের ফজরের নামাজের পর এই মূল্যবান সময় আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাদের সিনার ভিতর তোমার ভয়, ভীতি, মহব্বত, তাকওয়া পয়দা করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিছে, আবু উবাইদা আল্লাহু আকবার, আমার দিকে তাকান। আমিরুল মুমিনিন ডাক দিছে, হুযায়ফা কাজ হইল আমার, তোমাকে কেন ডাকবো? হুজুর কি কাজ আমার কাছে? ডাক দিয়া বলে, হুযায়ফা তুমি একটু এই পাশে আসো। আমিরুল মুমিনিন হযরতে হুযায়ফার গলার উপর হাত দিয়ে একটা জঙ্গলের কিনারে নিয়ে গেছে, একটা ঝুপড়ির কিনারে নিয়ে গিয়ে বলে, হুযায়ফা বড় মুসিবতে পড়ে তোমার কাছে আসছি, তোমার কাছে আমার একটা কথা কই। হুজুর কি বলেন? ডাক দিয়ে বলে, হুযায়ফা আমি জানতে চাই আল্লাহ রাসূল তোমার কাছে একটা লিস্ট রাখছিল, আল্লাহ নবী তোমার কাছে একটা লিস্ট রাখছে, আমি জানি। হুজুর কি লিস্ট? হুযায়ফা বলে, হুজুর কিসের লিস্ট? আমি জানি তোমার কাছে আল্লাহ রাসূল এই মদিনায় কে কে মুনাফিক তার একটা লিস্ট তোমার কাছে রাখছে। আমিরুল মুমিনের কথা শুনে হযরত হুযায়ফা বলে, আমি কি হুজুর সেই লিস্টটা আপনাকে দেখাবো নাকি? ডাক দিয়ে বলে, দেখাবারও কোনো অধিকার নাই, আমার দেখারও কোনো অধিকার নাই। আমিরুল মুমিনের দিকে তাকাই হযরত হুযায়ফা বলে, তাইলে হুজুর আমাকে কি বলতে চান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়ে আর ডাক দিয়ে বলে, হুযায়ফা লিস্ট আমি দেখতেও চাই না, জানতেও চাই না, জানার অধিকারও নাই, কিন্তু একটা কথা শুধু তোমার কাছে জানার জন্য আর সেই গভীর রাত্রে। হুযায়ফা আমি এইখানে দাঁড়াই, তুমি ঘরে গিয়া লিস্টটা দেখে আসো। এই মুনাফিকের লিস্টের মধ্যে হযরত ওমরের নাম আছে নি। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত হুযায়ফাকে ধরে উঠাইছে, হুযায়ফা শান্ত হও। হযরত হুযায়ফা চিৎকার দিয়া কাঁদে আর বলে, আমিরুল মুমিনিন আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, সাদ, সাঈদ, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আওফ, মুআযের মুখে আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি বলছে। এই 10 জনের মধ্যে হযরত হুযায়ফার নাম নাই। হুজুর আপনি আমাকে বলছেন যে লিস্ট দেখে আসো, এটার মধ্যে ওমরের নাম আসেনি। যারে আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতি বলছে সে কেন এই কথা বলবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হুযায়ফা কথা বরহক ঠিকই বলছো, কিন্তু শোনো, নবীজি যেদিন আমাকে জান্নাতি বলছিল সেই দিন নবীজি আমার কাছে ছিল, আমরা নবীর কাছে ছিলাম। নবীজি নূরানী সূর্যের কিরণ আমাদের পশমের ভিতর থেকে কলব পর্যন্ত ঢুকে গেছিল, সেই দিন হয়তো জান্নাতি ছিলাম। কিন্তু নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হয়তো কোনো নেফাকি ঢোকার কারণে হয়তোবা আমাদের কোনো প্রকার কোনো নেফাকি এসে গেছে, এই জন্য তুমি দেখে আসো ওই লিস্টার মধ্যে হযরত ওমরের নাম আসেনি। ভাইজান নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? নিজে বড় বললে হয় না, লোকে বড় বলা লাগে, সত্য না মিথ্যা? এই জন্য আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত কথা, কোনো দলাদলি চলবে না, কোনো ফালাফালি চলবে না, কোনো বিবৃতি চাই না, কোনো পাল্টা বিবৃতি চাই না, কোনো হিংসাত্মক কথা চাই না, কোনো আক্রমণাত্মক কথা চাই না।
কে কোন পীরের মুরিদ, কার টুপি কেমন, কার জিকির কেমন, কার মার্কা কি তা চাই না, কি বলেন ঠিক না ঠিক? আমাদের এই ওয়াজাদ এই কমপ্লেক্সের আমাদের আল্লাহর রহমতে আলহাজ কামাল সাহেব সব মানুষেরই প্রিয় মানুষ, কি বলেন ঠিক না ঠিক? উনি কোনো দলের জন্য এই প্রকল্প করে নাই, কি বলেন ঠিক না ঠিক? সব মানুষের খেদমতের জন্য নিবেদিত প্রাণ, সত্য না মিথ্যা জোরে বলেন। ওনার চোখের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, কোনো বাঁকা চোখ নাই। আল্লাহর ফজরে সামনে খুশি করার জন্য বলি না, ঠিক নেবে ঠিক জোরে বলেন। এই অবস্থার মধ্যে যদি ওনাকে সর্বাত্মক আমরা টাকা পয়সা দিয়ে না, অন্তত সর্বাত্মক ভালোবাসা দেয়া, উদারতা দিয়া, যোগ্যতা দিয়া, শিক্ষা দিয়া, আমাদের সাম্য, ভ্রাতৃত্ব, ইত্তেহাদ, ইত্তেফাক, ভালোবাসা দিয়া যদি ওনাকে আমরা খুশি করতে পারি, আগামী দিনে এর চাইতে বড় প্রকল্প আল্লাহর ফজলে ওনার দ্বারা করা সম্ভব, কি বলেন ঠিক নেবে ঠিক? কারণ ভাইরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী তো ইন্নাকা লাআলা কুলুকিন আযীম, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর হাবিবের চোখের মধ্যে কোনো বাঁকা নজর ছিল কিনা? মুসলমান তো দূরের কথা, একজন ইহুদিও রহমতের রাসূলের কাছে আসতো, একজন বিধর্মী নবীজির কাছে আইসা শান্তি পাইতো, কি বলেন ঠিক নেবে ঠিক? নবীজি শুধু নিজের ভাইয়ের খবর নিতে না, মুসলমানের খবর নিত না। একজন অমুসলিম বিপদে পড়লে তার বিপদে নবীজি ঝাঁপাইয়ে পড়তো, সত্য না মিথ্যা জোরে বলেন। রহমতের নবী মসজিদে নববীর মধ্যে বয়ান করতেছেন, সাহাবীরা নবীজির সামনে সকলে বসাম, সাহাবীরা সব নবীজির কথা শুনতেছেন। আল্লাহর নবী ডান দিকে তাকাই দেখে মসজিদের ডান দিকের ওয়ালের সাথে একজন যুবক হাত বাইদা নবীজির রহমতি চেহারার দিকে তাকাই আছে। আল্লাহর নবী তার চেহারার দিকে তাকাইয়া চিনতে পারছে ছেলেটি কার। আল্লাহর নবী জানে যে এই ছেলেটি একজন ইহুদির সন্তান, জোরে কোন সুবহানাল্লাহ। বাবারেও চিনেন, ছেলেটিকেও চিনেন। ছেলেটি কিন্তু নবীজির কাছে আসে না, এইভাবে হাত বাইদে নবীজির রহমতি চেহারার দিকে তাকাইয়ে থাকেন। আল্লাহর নবীর বয়ান শোনার পরে নবীজির সাথে মুসাফাহ করে না, নবী চলে যায়। নবীজি যখন আবেগময় কথা বলে তখন ছেলেটি কাঁদে, নবীজি যখন মুস্কি হাসে ছেলেটিও মুস্কি হাসে। এইভাবে যতদিন নবী ওয়াজ করে ওই ছেলেটি জীবদ্দশায় প্রায় এইভাবে ওই বয়স পর্যন্ত নবীজির কথা শোনে। হঠাৎ একদিন নবীজির রহমতের রাসূল মসজিদে নববীতে বয়ান করতেছেন। হুজুরের বয়ান চলা অবস্থায় ডান দিকে তাকাইয়া আল্লাহর নবী দেখে যে ছেলেটি নাই, ওইখানে দাঁড়াইয়া নাই। মজলিসের দিকে তাকাইয়া দেখেন মজলিসের মধ্যেও বসা নাই। পিছনে তো তাকাবার দরকারই না, কারণ নবীজি সামনেও যা দেখতো পিছেও তা দেখতো, জোরে বলেন সুবহানাল্লাহ। বরঞ্চ কোনো কোনো বর্ণনায় আছে সামনের চাইতে পিছে আরো নবী ভালো দেখতো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বয়ান যত রীতিতে শেষ করিয়ে দিচ্ছেন। বয়ান শেষ করে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার প্রিয় সাহাবীরা, দৈনিক যে ছেলেটা, ভালো করে শুনেন, দৈনিক যে ছেলেটা, অল্প কথার মধ্যে শেষ করিয়ে দেব, দৈনিক যে ছেলেটা ডান দিকে ওয়ালের সাথে, আমার ডান দিকে ওই ওয়ালের সাথে হাত বাইদা আমার কথা শুনে, সেই ছেলেটিকে তো আজকের দেখতেছি না। ছেলেটি তো ইহুদির সন্তান। সাহাবীরা কয়, নাম? জি হ্যাঁ হুজুর, ছেলেটি ইহুদির সন্তান। আল্লাহর নবী বলে, আমি তাকে চিনি, হয়তোবা সেও আমাকে চেনে। এই ছেলেটিকে আজকের দেখতেছি না, সে কি কোথাও গেল না, অসুস্থ হইল না, হাসপাতালে ভর্তি হইল না, কোনো বিদেশে চলে গেল? আমার ভাইরা আমার দিকে তাকান, তাহলে বোঝা গেল আল্লাহর নবী ইহুদির খবর নেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি তো আমার আপন ভাইয়ের খবর নিতে চাই না, কি বলেন ঠিক নেবে ঠিক? বরং এমন চক্রান্ত চলছে, মুসলমান আপন ভাই ভাই যেন সম্পর্ক না থাকে, বাপ ছেলে যেন সম্পর্ক না থাকে, স্বামী স্ত্রী যেন সম্পর্ক না থাকে, কি বলেন ঠিক নেবে ঠিক? ওস্তাদ শাগরেদ যেন সম্পর্ক না থাকে, ইমাম মুসল্লির মধ্যে যেন সম্পর্ক না থাকে। হইছে না হয় না? এই অবস্থা হইছে না হয় না? জোরে বলেন। আছে কোথাও শান্তি? আল্লাহু আকবার। কত মানুষ যে বিপদগ্রস্ত, হয়তো আপনারা জানেন না, আমাদের কাছে লোকেরা এসে বলে, আল্লাহর নবী বলেন, এই ছেলেটি কই গেল? ইহুদির ছেলেটি। সাহাবীরা দাঁড়াই গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটিকে আমরা চিনি, ছেলেটির বাবাকেও চিনি। নবীজি গো, যদি আপনি হুকুম করেন তাই তার বাড়িতে গিয়া তার খবর নিয়ে আসবো, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমরা যাই তার বাড়িতে খবর নিয়ে আসি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা একটু মুস্কি হাস দিছে নবীজি। শামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। আল্লাহর নবী একটু মুস্কি হাস দিয়ে বলে, সাহাবীরা গো, তোমরা গেলে হয় না, আমি নবীরও যেতে হয়। আল্লাহু আকবার।
ওই ইহুদির বাড়ি তোমরা গেলেই হয় না, আমি নবীরও যাওয়া লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাঁড়ায় গেছে, নবীজি সামনে হাঁটে, সাহাবীরা পিছে পিছে আসতেছে। ওই ইহুদির বাড়ি পর্যন্ত গেছে, বাড়ির উঠানে দাঁড়াই আল্লাহর নবী অনুমতি নিছে ঘরে ঢোকার জন্য। সাহাবীরা বাহিরে দাঁড়াইয়া আছে, নবীজি ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে ঢুকে ছেলেটির পাশে বসছে। আল্লাহর নবী যখন ছেলেটির পাশে বইসা বুকের উপর হাত দিছে, ছেলেটি অসুস্থ, শরীরের মধ্যে জ্বর, বুকের মধ্যে গড় গড় শব্দ হইতেছে। রহমতের নবীর হাতটা ছেলেটির বুকের উপর যখন দিছে, ছেলের বাবা দূর থেকে দেখা নিজের মাথার উপর হাত দিয়া নিজের কপালে বাড়ি দিতেছে। ছেলের বাবার দুই চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে। কেন মাথায় বাড়ি দিয়েছে আর কাঁদতেছে জানেননি? ওই ইহুদি ছেলের বাবা মনে মনে বলে, কেমন নবী, আমার ছেলে অসুস্থ হইছে, বিশ্ব নবী আমার বাড়ি চলে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো কোনোদিন কল্পনাই করি নাই, আমি তো তারে ভালো জানি না। এই সোনার মানুষ, আমার ছেলে অসুস্থ, আমার ছেলেরে দেখতে আসছে, উনি কেমন নবী, এই আফসোস। আরে কেমন নবী আমি চিনলাম না। বাংলার মানুষ অলি চিনলো না, বাংলার মানুষ পীরই চিনলো না। কি বলেন ঠিক না ঠিক? বাবারে, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদাজান, তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাইরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাতে হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শির উসু করি মুসলমান। নয়া জমানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লা জুরি নিশান। আল্লাহ নবীর দিকে তাকাইয়া ওই ইহুদি বাবা কাঁদতেছে, নবী কিন্তু তারে দেখে ফেলাইছে সে কাঁদতেছে, সে কাঁদে কারণ নবী বুঝে ফেলাইছে। আল্লাহ নবী তার বাবার দিকে তাকায় না, ছেলেটির বুকের উপর হাত দিছে, ছেলেটি উঠতে চেষ্টা করতেছে। নবীজিকে দেখে, নবীকে রেসপেক্ট করার জন্য, নবীর সম্মানে সে উঠে দাঁড়াইতেছে। এমন সময় আল্লাহ নবী বলে, আব্বু তোমার দাঁড়াইতে হবে না, মুখের ভাষাটা মিষ্টি করা লাগবে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই মুখ দিয়া মানুষের সাথে বন্ধুত্ব করা যায়, এই মুখ দিয়া মানুষের সাথে ঝগড়া করিয়া মার্ডার হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত মুআয ইবনে জাবাল রহমতের রাসূলের কাছে আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুআয ইবনে জাবাল আপনার কাছে আসছি, আমাকে ওয়াজ করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে মুআয ইবনে জাবাল, তোমাকে ওয়াজ করব? কয় নাম। জি হ্যাঁ হুজুর, আমাকে ওয়াজ করেন। আল্লাহর নবী দুই আঙ্গুল দিয়ে নিজের জিহ্বা ধরিয়া বলে, মুআয ইবনে জাবাল, এই জিহ্বা তোমার জান্নাত, এই জিহ্বা তোমার জাহান্নাম। জোরে কোন সুবহানাল্লাহ। গাট্টি বড় ওয়াজ করা লাগে না, ডাক দিয়ে কয়, মুআয, এই জিহ্বা তোমার জান্নাত, জিহ্বা তোমার জাহান্নাম। যাই হোক ভাই, হুজুর ওই ছেলেটির কাছে বসে গেছে, ছেলেটির বুকের উপর হাত দিছে, ছেলেটির কষ্টের অবস্থা দেখাম। আল্লাহর নবী ইহুদি ছেলেটির দিকে তাকাই বলে, আব্বু তোমার খুব কষ্ট হইতেছে বুঝি? ছেলেটি ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্ট ঠিকই হইতেছিল, কিন্তু আপনার হাত আমার বুকে লাগার পরে আমার বুকের মধ্যে প্রশান্তি পাইয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী তার সিমটম, তার উপসর্গ, তার অবস্থা দেখা নবীজি বুঝবার পারছে ছেলেটি মনে হয় বাঁচবে না। তাই নবীজি চিন্তা করে, মরে গেলে কাকে দাওয়াত দেব? নবীজি বুকের উপর হাত দিয়ে বলে, আব্বু আমার মন চায় তোমার আমি কলেমার দাওয়াত দেই। ও ভাইরা, আমার মন চায়, আমি তো আপনাদেরকে দেইখা ইসলাম কবুল করছি। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি সিরাজিরে, আপনারা চেনেন, আমি আপনার ঘরে দেইখা ইসলাম কবুল করেছি। আমার মন চায় আপনাদের দাওয়াত দিতে, আপনার আল্লাহওয়ালা হন। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার মন চায় আপনার দাওয়াত দিতে, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করেন, করবেন, হাত জাগাইয়া করবেন। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী দেখে, এই ছেলেটি যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, ছেলেটি মারা গেলে আমি কাকে দাওয়াত দেব? ছেলেটি তো চলে গেলে আর দাওয়াত দেওয়ার কোনো স্কোপ থাকবে না। কি বলেন ঠিক না ঠিক? আজকের ফজরের নামাজ জামাতে পড়ছেন, জোহরের নামাজ জামাতে পড়তে পারবো, বাইসা থাকবো, এমন কোনো কনফার্মেশন নাই। কি বলেন ঠিক না ঠিক? জোহরের নামাজ জামাতে পড়ি, আসরের নামাজ পড়তে পারবেন, এইরকম কোনো কনফার্মেশন নাই। কিন্তু মনে রাখবেন একটা কথা, যারা ফজরের নামাজ জামাতে পড়তেছেন আমার দিকে তাকান। আজকের ফজরের নামাজ যে যেখানে যে অবস্থায় জামাতে আদায় করছেন, যদি কেউ ফজরের নামাজ জামাতে আদায় করতে পারেন, এরপরে যদি
যদি আজকের জোহরের নামাজটাও জামাতের সহিত পড়তে পারেন, মনে করবেন আল্লাহ আমার ফজরের নামাজ কবুল করছে বিদে আমাকে জোহরের নামাজের জামাতে হাজির হওয়ার মতো তৌফিক দিছে। শাউলিল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের ভিতরে লেখছেন এবং মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, কোন মানুষ যদি ফজরের নামাজে হাজির হইয়া জোহরের নামাজের জামাত ধরতে পারে, সে নির্ঘাত মনে করবেন আমার ফজরের নামাজ কবুল হইছে বিদায় আল্লাহ আমাকে জোহরের নামাজ জামাতে পড়ার তৌফিক দিছে। কোন মানুষ জোহরের নামাজের জামাতে হাজির হয়ে যদি আসরের নামাজ জামাতে পড়তে পারে, তাহলে মনে করবেন আমার আগের ওয়াক্ত জোহর কবুল হইছে বিদায় আল্লাহ আমাকে আসরের নামাজ পড়ার তৌফিক দিছে। আসরের নামাজ জামাতে পড়ার পরে কেউ যদি মাগরিবের নামাজ জামাতে হাজির হইতে পারে, তাইলে মনে রাখবেন যে আমার আসরের নামাজ কবুল হইছে বিধাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাগরিবের নামাজ জামাতে পড়ার তৌফিক দান করছে। ফজরের জিকির করার পরে যদি মাগরিবের জিকিরে বসতে পারেন, মনে করবেন আমার ফজরের নামাজের জিকিরে বসাটা কবুল হইছে বিধাই আল্লাহ আমাকে মাগরিবের নামাজের জিকিরে বসার তৌফিক দিছে। সাপ্তাহিক হালকায় জিকিরে উপস্থিত হইয়া আবার আগামী হালকায় যদি হাজির হইতে পারেন, আপনি মনে করবেন গত হালকাটা আমার কবুল হইছে বিধাই আল্লাহ পাক আজকের হালকায় জিকিরে আমাকে বসার তৌফিক দান করছে। আল্লাহর হাবিব ছেলেটির এই অবস্থা দেখে আল্লাহর নবী বুঝা ফেলাইছে ছেলেটি আর বাঁচবে না। রহমতের রাসূল মিষ্টি ভাষা দিয়ে ডাক দিয়ে বলে, আব্বু আমার মন বলে, ছেলেটিকে বুঝায় না, বলে না যে তুই বাঁচবি না। ছেলেটিকে ডাক দিয়ে নবীজি বলে, এ ছেলে আমার মন চায় তোকে আমি কলেমার দাওয়াত দেই, তোকে আমি কলেমার দাওয়াত দেই, তুই কলেমা পড়ে ইসলাম কবুল করবি নি। এই কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে নবী বলার সঙ্গে সঙ্গে ছেলেটির চোখ দিয়ে পানি পড়তেছে। ছেলেটি দূরে বাবা দাঁড়াই আছে, বাম হাত দিয়ে ছেলেটার বাবাকে ডাক দিছে। কণ্ঠ তো অত বড় না, অসুস্থতার কারণে কণ্ঠ দিয়ে ডাক দিতে পারে না, হাত দিয়ে ইশারা দিছে, আব্বু তালিয়া বিয়া, বাবা আমার কাছে আয়। হাত দিয়ে ডাক দিছে, বাবা কাছে এসে বসছে। বাবাকে ইশারা করে বলতেছে, আব্বু তোমার কানটা আমার মুখের কাছে লাগাই দাও। বাবা ছেলের কানটা ছেলের কাছে তার নিজের কানটা লাগাই দিয়েছে মুখের কাছে। এই অসুস্থ ছেলেটা বাবার দিকে তাকাইয়ে বলতেছে, আব্বু আমাদের ঘরে কে আসছে দেখছো? আল্লাহু আকবার। নবীজির আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে, আব্বু কে বসছে দেখছো? বাবা মাথা নাড়াই বলে, জি জি। ডাক দিয়ে বলে, আব্বু কে? রহমতের রাসূল আমাদের বাড়িতে আসছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আব্বু এই দেখো আমাদের ঘরে রহমতের রাসূল আসছে। বাবা বলে, ঠিক আছে আমি দেখছি। তখন ছেলেটি বলে, আব্বু তোমার অনুমতি চাই, রহমতের রাসূল আমাকে কলেমা পড়তে বলছে, ইসলাম কবুল করতে বলে। আব্বু তোমার মতামত কি? তুমি আমাকে কি বলো? নবী আমারে কলেমার দাওয়াত দিছে, আমি কি কলেমা পড়বো? ছেলেটির বাবা বসার থেকে দাঁড়াই একটা চিৎকার দিয়া বলে, সন্তান এই আসমানের নিচে জমিনের উপর ওনার চাইতে সত্যবাদী আর কেউ নাই। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ছেলে এই আকাশের নিচে জমিনের উপরে ওনার চাইতে সত্যবাদী আর কেউ নাই। আমি বাবার কথা শুনিস না, কিন্তু ওনার কথায় তুই কলেমা পড়িয়া মুসলমান হইয়া যা। আমার কথা শুনিস না, কিন্তু ওনার কথা শোন। বলার সঙ্গে সঙ্গে ছেলেটি হাত বাড়াই দিছে নবীজির হাতের দিকে। আমি সংক্ষেপে বলতেছি, আল্লাহর নবী হাত দিয়া ছেলেটির হাত ধরিয়া কলেমা শাহাদাত পড়াই দিছে। শাইখে চরমনাই গতকালকে আপনার হাতে হাত পাগড়ি দিয়ে আপনাদেরকে তওবা করাইছে কিনা জোরে বলেন। এইরকম আল্লাহর হাবিব হাতের মধ্যে হাত দিয়া কলেমা শাহাদাতের শব্দটা শেষ করছেন, ছেলেটিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী দেখে ছেলেটি আর দুনিয়ার মধ্যে নাই। রহমতের রাসূল সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা এই সোনার ছেলেটাকে তোমরা গোসল দাও, গোসল দাও, কাফন পরাও, আমি তার জানাজার ইমামতি করব। জোরে করি সুবহানাল্লাহ। সাহাবীরা কাঁদে রে, গোসল দিছে, কাফন পরাইছে। এক সাহাবী ডাক দিয়া বলে, কি ভাগ্য নিয়ে দুনিয়া আসলি? ওই লাশের দিকে তাকায় বলে, কি ভাগ্য নিয়ে দুনিয়া আসলি? একবার মসজিদে নববীতে ঢুকলি না, সেজদা দিলি না, আল্লাহর কালামের একটা আয়াত তেলাওয়াত করলি না, রুকু করলি না, সিজদা করলি না, শুধু নবীর হাতে হাত দিয়া কলেমা পড়িয়া বিদায় হয়ে গেলি। আল্লাহর নবী তোর জানাজার ইমামতি করবে, এর চাইতে কপাল আর কি থাকতে পারে? সাহাবীরা গোসল করে কাফন পরাইয়া সামনে রাখছে, আল্লাহর নবী জানাজার ইমামতি করছেন। নবীজি জানাজা পড়াইয়া সাহাবীদের বলে, লাশ কবরে নিয়ে আসো। আল্লাহ রাসূল কবরে যাইয়া আগে নিজে কবরে নাইমা হাত পাইতে রইছে। সাহাবীরা আল্লাহর হাবিবের হাতের মধ্যে লাশ দিছে। ভাইরা আমার দিকে তাকাই দেখেন, আল্লাহর নবী এই লাশ এইভাবে ধরিয়া বুকের সাথে লাগাইয়া আকাশের দিকে তাকাইয়া নবীজি
নবীজির দুই চোখ দিয়া দর দর করিয়া পানি পড়তেছে। সাহাবীরা চিৎকার মেরে কাঁদে, একজন আরেকজনের গায়ের উপর পরে আর ডাক দিয়ে বলে, কি কপাল নিয়ে আসলি রে? আমরা নবীজির ডানে থাকি, বামে থাকি গো, সামনে থাকি রে, পিছে থাকি। আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে যাই, কিন্তু নবীজির বুকের সাথে এইভাবে কোনোদিন লাগবার পারি নাই। এই ছেলে কি ভাগ্য নিয়ে আসলো? সাহাবীরাও কান্নাকাটি করতেছে, নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হঠাৎ করে আল্লাহ নবী ডান দিকে তাকাইছে, একটু মুস্কি হাসি দিছে, বাম দিকে তাকাইছে, একটু মুস্কি হাসি দিছে। তাড়াতাড়ি কবরের মধ্যে লাশ রাইখা কবর থেকে উঠা কবরের পাশে উঠা দাঁড়াইছে। সাহাবীরা দৌড়িয়ে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মা, আমাদের বাবা আপনার কদমে কুরবান। আমরা একটু আগেই লাশ বুকের সাথে নিয়ে আপনারে কাঁদতে দেখছি, আমরাও আপনার কান্না দেখা কান্নাকাটি শুরু করছি। হুজুর, আপনি কাঁদতেছিলেন, আমরাও আপনার কান্না দেখে অধৈর্য হয়ে গেছি। আল্লাহ, কি ভাগ্য নিয়ে এই সন্তান দুনিয়ায় আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডান দিকে তাকাইলেন আর বাম দিকে তাকাইলেন, এতক্ষণ কান্নার মধ্যে ছিলেন, এখন মুস্কি হাসি দিলেন, আর কবরে লাশ রাইখা তাড়াতাড়ি কবরের উপরে কবর থেকে উঠে গেলেন। হুজুর, জানতে মন চায়, হাসলেন বা কেন, কাঁদলেন বা কেন? আল্লাহ নবী ডাক দিয়া, সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই ছেলেরে আমি বুকের সাথে লাগাইয়া আকাশের দিকে তাকাইয়া কাঁদতেছিলাম তার মর্যাদার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই কারণে কাঁদতেছি, আয় রে, শুধু কলেমা পড়লি কি মর্যাদা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হইলি। আস্তে আসমানের ফেরেশতা তোরে আজকের জান্নাতের ইস্তেকবাল দিতেছে। হুজুর, আপনি হাস দিলেন কেন? কই এই অবস্থা? আমি একটু ডান দিকে তাকাইছি, ডান দিকে তাকাই দেখি ডাগর ডানা হুরেরা মুক্তার মালা হাতে নিয়ে তার গলায় দেওয়ার জন্য আসতেছে। আমি বাম দিকে তাকাই দেখি হুরেরা মুক্তার মালা নিয়ে তার গলায় দেওয়ার জন্য আসতেছে। আমার সাহাবীরা আমার দিকে, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমি ডান দিকে তাকাই দেখি হুরেরা তার দিকে আসতেছে। তাদের পায়ের মল বের করিয়া, তাদের পায়ের নুপুর বের করিয়া তার হাতের মধ্যে মুক্তার মালা দিয়া তার গলায় দেওয়ার জন্য আসতেছে। আমি নবীজির দেখে লজ্জা পাই, এই কারণে আমি তাড়াতাড়ি করিয়া তার মর্যাদার আসনটা ছেড়ে দিয়ে আমি কবর থেকে উঠে আসি, জান্নাতি হুরেরা যেন আমাকে দেখে আর লজ্জা না পায়। আল্লাহর পাগল, আল্লাহর বন্ধুরা, মুরব্বীরা, মা বোন মেয়েরা, এই দেশের মা বোন মেয়েদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে তাপসী রাবেয়ার মতো কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুরব্বিয়ান আকরাম, আপনাদের জন্য বলি, মনে রাখবেন, ওই সমস্ত মজলিসে বসবেন যেই সমস্ত মজলিসে বসলে চোখের পানি আলগা হয়। আজকের তো চোখের পানির ওয়াজ নাই, আজকের হাসাহাসির ওয়াজ। কি বলেন, ঠিক না ঠিক? কে কত হাসতে পারে, কে কত হাসাইতে পারে, এর চ্যালেঞ্জ চলতেছে মার্কেটে। কি বলেন, ঠিক না ঠিক? হাসার কোনো ফজিলত নাই, কান্নারি ফজিলত। কি বলেন, ঠিক নেবে ঠিক? কিসের ফজিলত? জোরে কন। হাসার কোনো ফজিলত, কান্নারি ফজিলত। এই জন্য যার চোখের পানি পড়ে তার শরীরের সাথে লাইগা বসবেন আর নিজের অন্তরটারে আস্তে করিয়া নয় দিবেন। গতকালকের বৃষ্টির পানি পড়ছে, যেখানে যাইয়া জমছে ঠালা জায়গায়। কি বলেন, ঠিক নেবে ঠিক? পানি কিন্তু নিচু জায়গায় গিয়া জমা হয়, উপরের দিকে পানি যায় না। আল্লাহর রহমত সব সময় যে যার দিলটাকে ভাঙ্গা দিতে পারছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? যে নিজেকে যত ছোট মনে করতে পারছে, আল্লাহর রহমত তার দিকে তত গড়াইয়া যাইবে। এই জন্য মিটা তো আপনা হাস্তি কো আগার কুসমর্ত বাঁচাহো, নিজের দিলদারে নিজে আস্তে করিয়া নোয়াইয়া দিবেন। আমার ওস্তাদ মরহুম মকফুর রহমাতুল্লাহ আলাইহি, যার কাছে আমি ইসলাম কবুল করছি, কলেমা পড়ছি, উনি আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র এবং খাদেম। আমি যখন যশোর থেকে আসি, আমার ওস্তাদ আমাকে ডাক দিয়ে বলে, সিরাজুল, জীবনে আমি তোকে লক্ষ্য করছি, যত কথা বলছি তোর যেটা পছন্দ হয়েছে ডায়েরির মধ্যে লিখে রাখছো, এটা আমার আদর ছিল। আজকে তুই দেশে যাও, সবসময় আসতে পারবি না, তোর একটা কথা বলবো। আমি বলে, বাবা বলেন। কি বলবেন? কথা লিখবি না। আমি বলছি, অন্তরের মধ্যে লিখে রাখবো। বলবো কি তোর? আমি বলে, বলবেনই তো, 100 বার বলবেন। আমার ওস্তাদ ভালো করে আমার দিকে তাকান। আমার ওস্তাদ শামসুল হক ফরিদপুরির নাম তো শুনছেন, তার ছাত্র এবং খাদেম। আমাকে ডাক দিয়ে বলে, সিরাজুল, দুনিয়াতে এক জোড়া জুতা সোজা করিয়া
দিবি আল্লাহর জন্য। কারো পায়ের এক জোড়া জুতা, জুতাটা ওইখানে পরিয়ে রইছে, এলোমেলো পরিয়ে রইছে, সোজা করিয়ে দিয়েছেন এই কারণে, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ছোট বড়, আশা পাত্রা, খান সৈয়দ, কোনো ভেদাভেদ নাই, মানুষ। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার ওস্তাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জুতাটা সোজা করিয়ে দিবি তুই, আখিরাতে কি পাবি তা আমি তোকে বলবো না। আমারে ডাক দিয়া বুকের মধ্যে হাত দিয়ে বলতেছে, সম্মানিত ওলামা ইকরাম, আপনাদেরও শোনার দরকার। কি বলেন ঠিক নেবে ঠিক? এ যুবক, হে তালবে ইলম, তোমারও শোনার দরকার। কি বলেন ঠিক নেবে ঠিক? পরিবেশ না পাওয়ার কারণে অধিকাংশ তালবে ইলমরা আজকের আমল হারা হইয়া যাইতেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমার জানাবতে এই কমপ্লেক্সের শিক্ষকরা আদর্শবান আল্লাহর ফজল ও করমে। এই কমপ্লেক্স মুরব্বি হারানা আলহাজ কামাল ভাই, আল্লাহ তার স্বাস্থ্যকে সুস্থ করিয়া দিক, জোরে বলেন আমিন। তার মর্যাদাকে বাড়াই দিও। তিনি শাইখে চরমনাই আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুরকে এই মাদ্রাসার কর্ণধার বানাইছে। কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং আল্লাহর ফজল শিক্ষকদেরও জবাবদাহিতে আছে, ছাত্রদেরও জবাবদিহিতে আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর ফজলে আপনারা আশা করতে পারেন এই মাদ্রাসার ছাত্রদের আমল আখলাক ভালোর দিকে ধাবিত হইতেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? তো কথাটা বলতেছিলাম, আমার ওস্তাদ ডাক দিয়ে বলে, সিরাজুল, এই যে আল্লাহর জন্যই জুতাটা সোজা করিয়া দিবি, আখিরাতে কি পাবি তাতে দামি তারে তা তোকে এখন দুনিয়ায় বলবো না। তবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর এই একজনের জুতা সোজা করিয়া দেওয়ার জন্য আল্লাহ তোর জন্য 10টা লোক দুনিয়ায় তোর জুতা সোজা করার জন্য পাগল হইয়া যাবে। আগার হাজো তুঝে খুঁজবি तू कर खिदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। अगर हाजत तुझी कुछ भी तू कर खिदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আমার এমন জীবন তুমি করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এখন তো অনেক পীরেরা জিকির করে না। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি নিজের চোখে দেখছি, এই সুবিদপুরের বিশ্ব হুজুর আমার ডান পাশে বসাম আলহাজ মাওলানা আব্দুল করিম সাহেব, আরো বড় বড় ওলামা ইকরামরা বসা আছেন, পুরান লোকেরা বসা আছেন, আমার রাহবারে কামেল মুর্শিদ মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম ফজর মাগরিবে স্টেজে জিকির করায় বয়ান করিয়া সে আড্ডা সাইডে নিজে বৈশা যাইতো, নিজে বৈশা মুরিদের মতো মাথা নাড়ায় জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন না? দেখেন না? জোরে কর। দেখছেন না? দেখেন না? জোরে বলেন। নিজে মাথা লাগাইয়া নাড়াইয়া জিকির করতো, পুরা জিকির আদায় করার পরে নিজে উঠে আবার মোনাজাত দিত। কি বলেন ঠিক নেবে ঠিক? আজকের জিকির করতে বললে পীর অনেকে জিকির করে না, সত্য না মিথ্যা? জোরে বলেন। সালাহ সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, ভাইজান লেকচার দিয়া ওয়াজ করি আমি মুক্তি পাবো না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওই সমস্ত মানুষের জুতা যাদের সোজা করছি, বাইরে কথা সংক্ষেপ, সকালবেলা তো লম্বা কথা বলা যায় না, আপনাদের দেখে ইসলাম কবুল করছি। ও শিক্ষিত ভাইরা, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। জীবনে ভাইজান মাহফিল শেষ হয়, আপনারা বাড়ি যাইয়া মারে ডাক দেন, বাড়ি যাই আব্বুরে ডাক দেন। আমার জীবনের 40 বছর চলে গেছে, ঘরের দরজায় যাইয়া মা বইলা ডাক দিবার পারি নাই। 40 বছর হয়ে গেছে বাবা, কত দেশে যাই, কত হাদিয়া পাই, কত ফল ফ্রুটস, কত দধি, কত রসমালাই, বাড়ি আইনে একটা রসমালাই মায়ের মুখে দিতে পারি নাই যে মা আমার মুসলমান, আমি সন্তান হিসাবে মুখে দিয়ে দিব। কোনো আফসোস নাই ভাইয়া। জীবনে যদি প্রথম কাবার কাছে গেছি, কাবার কাছে দাঁড়াইয়া এহরামের কাপড়টা ফাঁকা করিয়া সিনাটা কাবায় লাগাইয়া একটা চিৎকার দিছে, যুবক শোন, স্কুলের ছেলে শোন, হে নির্যাতিত ভাই, হে নিপীড়িত ভাই, হে মিথ্যা মামলার আসামি, এ আব্বু, এ পর্দারের মা শোন, আমার মা নাই, মা ডাইকা গেলাম, পর্দারের মায়েরা আমার বোন নাই, তোমাদের বোর সম্বোধন করে গেলাম, আমার মেয়েও নাই, তোমাদের মেয়ের মতো আদর করিয়া ডাইকা গেলাম। কপাল যদি ভালো হয়, অল্প ওষুধেও বড় বড় রোগ ভালো হইয়া যায়। কাবাডা খাবার সাথে সিনা লাগাই একটা চিৎকার দিয়ে বলছি, রব্বি খাবার, এই তোমার ঘর, এই আমার সিনা রে আল্লাহ, ডাক দেন ইয়া আল্লাহ, আরো মায়া করিয়া ডাক দেন ইয়া আল্লাহ। কার কার ভালো লাগছে হাত জাগাইয়া দেখার, আবার একটা ডাক দেন ইয়া আল্লাহ।
ডাক দিয়ে বলছি মালিক আমি ছিলাম জাহান্নামের আসামি। ঠিক নেবে ঠিক জোরে বলেন। আমার মতো মানুষ ইসলাম কবুল না করে মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আজকের এই কমপ্লেক্সে আল্লাহ সভাপতি সাহেবের পাশে বসে আপনাদের সামনে কথা বলার তৌফিক দিছে। আমি কাবা গিলাপ ছড়াই গিলাপটার বুকে লাগাইয়া, কাবা ঘর বুকে লাগাইয়া চিৎকার দিয়ে বলছি মালিক আমি জীবনে কল্পনা করি নাই তোমার ঘর আমার সিনায় লাগবে। আল্লাহ তুমি যখন তোমার ঘরের কাছে আমার সিনা লাগাই দিছো, আল্লাহ তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। ও আমার মায়েরা, কথা প্রায় শেষ হয়ে গেছে। জাহান্নাম কি জিনিস? আল্লাহ রসুল একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর শুয়ে আছে। আল্লাহ রসুল শুয়া ঘুম গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের চুল দাড়িগুলা ধরে আদর করিয়া দিতেছে। হঠাৎ করে আম্মা জানের 2 ফোঁটা পানি হুজুরের গালের উপর পড়ছেন। রহমতের নবী চোখ দিয়া চাইয়ে দেখে আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতেছে। আল্লাহ রসুল উঠে বসে আম্মা জানের গালের উপর হাত দিয়া কয় আয়েশা এমনি করে বিনয় বিনয় কাঁদতেছো, আমি তোমাকে কোনো কষ্ট দিছি নাকি, দুঃখ দিছি নাকি, কথা দিয়ে কষ্ট দিছি নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে আল্লাহ রাসূল 25 বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল কুবরার সাথে আপনার শুনছি, এই 25 বছরের মধ্যে দ্বিতীয় বিবাহ আপনি পর্যন্ত করেন নাই, খাদিজাতুল কুবরার সাথে রক্তচক্ষু করিয়া রাগ হইয়া তাকান নাই, আমি আয়েশাকে তো কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা তাহলে তুমি কাঁদো কেন? আম্মা জান ডাক দিয়ে বলে হুজুর আমি কাঁদি না, আমারে কাঁদায়। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে কে তোমারে কাঁদায় বলো? আম্মা জান ডাক দিয়ে বলে আল্লাহ রসুল আপনার বয়স তো বেশি হয় না, এত অল্প বয়সে আপনার চুলদারি গুলা কেন পাইকা গেল? আপনার কেন বুড়াই আইসা গেল? আল্লাহ রসুল আপনি এত অল্প বয়সে কেন বুড়া হইয়া গেলেন? আপনার কেন সাহেবা এসে গেল? আল্লাহ নবীকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর 2 চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে আয়েশা বয়সের কারণে তোমার রহমতের রসুলের চুল দাড়ি পাকা শুরু হয় নাই। আম্মা জান ডাক দিয়ে বলে আল্লাহ রসুল তাহলে আপনার চুল দাড়ি কে পাকাইয়ে দিল? আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা তায়েফের মায়ের আমার চুল দাড়ি পাকাইয়ে দিছে আল্লাহ। আয়েশা একবার দুইবার না কয়েকবার বেহুশ হয়ে গেছে। আয়েশা রে আমার শরীরের মধ্যে পাথরের কুচি ঢুকে গেছে। আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসা নখ দিয়া টাইনা পাথরের কুচি টাইনা বের করছে। আয়েশা তায়েফের মায়ের আমার বার্ধক্য আইনা দেশে, শুধু তাই না আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আয়েশা এরপরে আমার সাহেবা এসে গেছে কেন শোনো? কয় রসুল বলেন নবী আপনি বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আয়েশা রে কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন, আল্লাহ রাসূল বলেন যেই জাহান্নামের বয়ান আল্লাহ কোরআন শরীফের মধ্যে করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। এ আমার আব্বুরা যে নবীর ডানে যে নবীর বামে যে নবীর সামনে যে নবীর পিছে যে নবীর উপরে যে নবীর নিচে কোনো গুনাহ নাই, সেই নবী বলে আয়েশা যেভাবে কোরআন শরীফের বয়ান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে যে জাহান্নামের বয়ান করছেন, এই চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। ও মা বোঝার দরকার, যারা মানুষ তারা বোঝে, আমার মতো অমানুষ কিছু বোঝে না। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিজের জাহির ও বাতিনকে দুরুস্ত করাইয়া জিহ্বা জবানকে সংযত করাইয়া হিম্মত এবং খুলুসিয়াত পয়দা করিয়া কোরআনের সহিহ খেদমত করিয়া কোরআনকে জমিনের মধ্যে টিকে থাকার আন্দোলন শরীক হইয়া। এখানে একটা কথা মনে রাখবেন ভাইজান, এক সাবজেক্টে পাশ করলে ভালো করে শুনবেন, এই 2 মিনিটের পরই 2-3 মিনিটের মধ্যে জেকে শুরু করিয়ে দেব। এক সাবজেক্টে 80 পাইলে তাতে কোনোদিন সে পাশ করতে পারে না। একটা ছেলের পাশ করতে হলে 10টা সাবজেক্টে পাশ করা লাগে। ভালো করে শুনবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? 10টা সাবজেক্টের মধ্যে 8টা সাবজেক্টে যদি 80 করিয়া লেটার মার্কস পায় তাতেও তার পাশ হয় না। যদি 2 সাবজেক্টে 17, 18, 19 পায়, কি বলেন ঠিক নেবে ঠিক? প্রত্যেক সাবজেক্টে যদি 33 পায়, কোনোটা লেটার না পাইলেও রেজাল্ট যেদিন আউট হবে সেই দিন সে পাশ করবে। কি বলেন ঠিক নেবে ঠিক? শুধু জিকিরের নাম ইসলাম না, শুধু দাওয়াতের নাম
ইসলাম না, কি বলেন ঠিক নেবে ঠিক? শুধু আন্দোলনের নাম ইসলাম নাম, জিকিরও করব, মাদ্রাসাও টিকাই রাখবো, দাওয়াতও দেব, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আবার রাজপথে দাঁড়াইয়ে যাব, কি বলেন ঠিক নেবে ঠিক? নিজের জীবনে ঝুঁকি নিতে চাই না, আমার পীরগিরি থাকবে না, আমার ওয়াজ থাকবে না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার মাদ্রাসা থাকবে না, আমার মসজিদ থাকবে না। আমার রাহবারে কামেল আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, ইসলামের জন্য মসজিদ করছি, ইসলামের জন্য মাদ্রাসা করছি, ইসলামের জন্য পীরগিরি করি, ইসলামের জন্য দাওয়াত দেই। যে ইসলামের কথা বললে যদি মাদ্রাসা না থাকে, সেই মাদ্রাসা আমার দরকার নাই বলছে, কি বলে না? জোরে বলেন। বাবা আমি আপনাদের কাছে বলি, আপনাদের মানুষ আমি, আপনার আমার মানুষ আপনি, আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, জিকিরে, জিহাদে, দাওয়াতে সব জায়গায় ভূমিকা রাখবেন। কারা হাত জাগান? জোরে কোন, জোরে বলেন। হাত জাগান, থাকবে, রাখবেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আর জওয়ান ভাইদেরকে বলি, আব্বুদের বলি, ছোট সোনামণিদেরকে বলি, তোমরা আমার ভাই, আমার তো দোয়া করার আর কেউ নাই, তোমাদের জন্য মন খুলে দোয়া করব। আমি যুবকদেরকে দেখতে চাই ফজরের নামাজের পর বড় মূল্যবান সময়ে কে কে দাঁড়াইয়ে বলবেন যে সিরাজি হুজুর, এই জীবন একটা, এই জীবনটাকে কোরআনের রঙে রঙিন করতে চাই। এমন যুবক কারা একটু দাঁড়াইয়ে দেখান, আল্লাহ তুমি কবুল করো। এমন যুবক কারা দাঁড়াইয়ে দেখাইবেন যে এই জীবনটাকে কোরআনের রঙে রঙিন করতে চাই? দাঁড়াইয়ে দেখান, দাঁড়াইয়ে হাত জাগান, দাঁড়াইয়ে হাত জাগান, আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ এই যুবকদেরকে যুগের ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সৈনিক মতো সৈনিক বানাই দাও, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বইলে বসে পড়েন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। সংগ্রামী সভাপতি, ওলামা ইকরাম, শিক্ষক, ছাত্র, অভিভাবক, এলাকার জন্য দোয়া করেন। বাবা যেই ফুলবোর থেকে জড়িয়ে যায় আর কোনোদিন আসবে না, আজিজুর রহমান নেসারাবাদী মানুষ আর দুনিয়ায় আসবে না, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মতো সোনার মানুষ আর আসবে না। এই জন্য আমিও একদিন থাকবো না, কি বলেন সত্য না মিথ্যা? বর্তমানে এই বাড়িটা কার? বলে আলহাজ কামাল সাহেবের। কয়দিন পরে জিজ্ঞেস করবেন এই বাড়িটা কার? তার ছেলের নাম নিয়ে বলবে অমুকের, কি বলেন ঠিক নেবে ঠিক? ইসমনি ওই রহে গিয়া ওর হাজারো বুলবুলে अपना अपना बुलिया सब बुल कर जाएगा आयते हम मिसले बुलबुल शायरे गुलशन के लिए खुश रहो तुम बागबानुमाई तो अपना अपना घर चले। মৃত্যু যখন আমার দুয়ারে আসবি তখন দিলের ভিতর থেকে দেখলো আই কিস্তি বানো আপনা কিস্তি দেখলো ঘরে গড়িয়া দে কিস্তি अंदर কিস্তি ডুব জানে না দো। আল্লামা জালালউদ্দিন রুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, এ 3.5 হাত নৌকার মাঝিরা, লা ইলাহা ইল্লাল্লাহ ডুরি দ্বারা তোমার কলবের ভিতরে সমস্ত নেফাকি শেষ করিয়া ফালাও। যখন জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ একটু টান হইতে হবে, কি বলেন ঠিক নেবে ঠিক? ডান দিকে গালটা এরকম দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। পীরের মুরিদ না হইলেও জিকির করতে হইবে, মুরিদ হইলেও জিকির করতে হইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? তখন দিলে দিলে খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। চক্ষুটারে বন্ধ করিয়া নিজে মোরাকাবা করেন। 23 জন মানুষ গাবখান ব্রিজে কালকের চলিয়া গেল, তারা এখন কোথায়? আল্লাহু আকবার। চক্ষুটারে বন্ধ করে মনে করবেন ওই আমাকে গোসল দিতেছে, ওই আমার খাট কাছে, ওই আমার লোকেরা কবরের মাটি খনন করতেছে, ওই বাজারের কাপড় আইসা আমাকে টাইনা পরাইতেছে। মায়েরা ভালো করিয়া খেয়াল করেন। এরপর ইমাম সাহেব আমাকে জানাজা দিতেছে, কবরের কাছে নিয়ে গেছে। 2 জন কবরের মধ্যে নাইমে গেছে, কবরে আমার লাশটা রাইখা 2 জন মানুষ উঠে যাইতেছে, এবার বাঁশ দিতেছে, ওগলা দিতেছে, মাটি দিয়া পাড়াইয়া পাড়াইয়া যাইতেছে, তাদের শব্দ শুনতেছি। এখন কবর কমপ্লিট হয়ে গেছে, আমি আর কাউকে দেখতেছি না। এই কবরে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।